হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যন্ত্র মন্ত্র এগেইন। আজকে আমরা বিয়ারিং এর থার্ড ভিডিও নিয়ে কথা বলবো। সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম বিয়ারিং এর নমেনক্লেচার, টাইপস অফ রোলার এলিমেন্টস, টাইপস অফ বিয়ারিংস নিয়ে। সো আজকে আমরা সেই টাইপসেরই কিছু সাব ক্লাসিফিকেশনস নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। সো এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে বল বিয়ারিং এর কিছু সাব ক্লাসিফিকেশনস। বল বিয়ারিং এর আরো অনেক ধরনের সাব ক্লাসিফিকেশনস রয়েছে, কিন্তু এই ছয়টা হলো গিয়ে মেইন, যেটা সব জায়গায় বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। এট ফার্স্টেই আমরা আসি সিঙ্গেল রো বিয়ারিং নিয়ে। এখানে দেখাই যাচ্ছে যে রোলিং এলিমেন্টস এর একটাই রো রয়েছে এই সিঙ্গেল রো বিয়ারিং এ, এবং এটাতে শুধু রেডিয়াল লোড এরা বেয়ার করতে পারে। এখন আসি আমরা ডাবল রো বিয়ারিং এ। ডাবল রো বিয়ারিং এ যেহেতু দুইটা রো রয়েছে, সেহেতু এটা সিঙ্গেল রো এর থেকে বেশি লোডের ভার বহন করতে পারবে। সো ডিপ গ্রুভ বিয়ারিং, ডিপ গ্রুভ বিয়ারিং এ হাই রোটেশনাল স্পিড রয়েছে, লো ফ্রিকশন, ভাইব্রেশন এবং লো নয়েজের জন্য এটা বেশি ব্যবহৃত হয়। অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বিয়ারিং, অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বিয়ারিং এ আমরা দেখতে পাচ্ছি যে বলটার আউটার রিং এবং ইনার রিং এর সাথে একটা অ্যাঙ্গেলে কানেক্টেড রয়েছে, এবং এই অ্যাঙ্গেলটা কিন্তু ডিপেন্ড করে যে এটার লোড ক্যাপাসিটি কেমন হবে। সেলফ অ্যালাইনিং বিয়ারিং, সেলফ অ্যালাইনিং বিয়ারিং বিভিন্ন ধরনের শ্যাফট যদি ডিজ অ্যালাইনমেন্টে চলে যায়, তখন কিন্তু এই সেলফ অ্যালাইনিং বিয়ারিংটা শ্যাফটকে অ্যালাইনমেন্টে আনতে সাহায্য করে। থ্রাস্ট বিয়ারিং, থ্রাস্ট বিয়ারিং এখানে থ্রাস্ট লোড বা এক্সিয়াল লোড নিতে সাহায্য করে। এখন আমরা আসি রোলার বিয়ারিং নিয়ে। রোলার বিয়ারিং এর মধ্যে এই চারটা হচ্ছে গিয়ে মেইন, যেমন স্ট্রেট রোলার অর সিলিন্ড্রিক্যাল রোলার বিয়ারিং, spherical roller bearing, taper roller bearing, needle roller bearing. স্ট্রেট রোলার বিয়ারিং এ অনলি রেডিয়াল লোড বহন করা যায়, যেহেতু এটার রোলিং এলিমেন্টটা সিলিন্ড্রিক্যাল শেপ। স্ফেরিক্যাল রোলার বিয়ারিং এ যেহেতু এটা স্ফেরিক্যাল রোলার এলিমেন্ট বহন করে, সেহেতু এখানে রেডিয়াল অ্যান্ড এক্সিয়াল দুই টাইপেরই লোড দেয়া যায়। টেপার রোলার, টেপার রোলার যেহেতু একটা কোণ রয়েছে, এবং এটা নিয়ে আমরা গত ভিডিওতেও আলোচনা করেছি যে টেপার রোলারে কিন্তু এক ধরনের অ্যাঙ্গেল থাকে, এবং এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে যে এটার লোড ক্যাপাসিটি কিরকম হবে। নিডল রোলার বিয়ারিং, নিডল রোলার বিয়ারিং এর স্পেশালিটি হচ্ছে গিয়ে এটা যদিও চিকন, কিন্তু এই রোলিং এলিমেন্টস গুলো কিন্তু অনেক লম্বা, সো এদের লাইন অফ কন্ট্যাক্ট কিন্তু অনেক বেশি, এবং এটার কারণে এদের লোড ক্যাপাসিটিও কিন্তু বেশি হয়। এবং বিভিন্ন ধরনের অসিলেটিং মেশিনস, যেমন ইঞ্জিন এবং আরো অনেক ধরনের মেশিনস রয়েছে, যেটাতে হচ্ছে নিডল রোলার বিয়ারিং ব্যবহৃত হয়। এবার আসি জার্নাল বিয়ারিং নিয়ে। জার্নাল বিয়ারিং কিন্তু অনেক ইউনিক একটা বিয়ারিং, এবং এই বিয়ারিং এ রয়েছে বিয়ারিংটা বাইরে থাকে এবং শ্যাফটটা কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে থাকে, এবং এই শ্যাফটটা ঘোরার সময় এই শেল বা বুশটা কিন্তু বিয়ারিং হিসেবে এটাকে প্রোটেক্ট করে, এবং এই লুব্রিকেশন রিজার্ভয়ার থেকে এই বিয়ারিং এবং শ্যাফটের মধ্যে যেন ফ্রিকশন না হয়, সেই কারণে লুব্রিকেশন করা হয়। এবং এটার একটা বেস রয়েছে যেটা দ্বারা হচ্ছে পুরো সিস্টেমটা কানেক্টেড থাকে। এটার স্পেশালিটি হচ্ছে গিয়ে এই বিয়ারিং এ লার্জ সারফেস কন্ট্যাক্ট থাকে, সো এটাতে লার্জ ফ্রিকশনও থাকে। সো যেহেতু লার্জ সারফেস কন্ট্যাক্ট, সেহেতু এটা কিন্তু বেশি ভার বহন করতে পারবে, কিন্তু এটা কিন্তু কম্পারেটিভলি সাইলেন্ট, এবং এই রোটেশনাল স্পিডটা মোটামুটি মিডিয়াম থেকে হাই পর্যন্ত হয়। এখন আসি স্পেশাল পারপাস বিয়ারিং নিয়ে। এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের পারপাসের জন্য হয়তো বা বিভিন্ন ধরনের নতুন টাইপের বিয়ারিং অ্যারেঞ্জমেন্টস থাকে, এবং বিভিন্ন ধরনের মেশিনের জন্য আলাদা টাইপের বিয়ারিং তৈরি করে নেওয়া যায়, যেমন ম্যাগনেটিক বিয়ারিং। হাই স্পিড ডিভাইসের জন্য ম্যাগনেটিক বিয়ারিং ব্যবহৃত হয়, কিন্তু এখানে কিন্তু কোনো লুব্রিকেশনের প্রয়োজনই পড়ে না, কারণ এটা ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা চালিত হয়। জায়ান্ট রোলার বিয়ারিং, লার্জ অ্যান্ড হেভি লোড নেওয়ার জন্য। এটা বিভিন্ন ধরনের বিশাল বিশাল কনস্ট্রাকশনের জন্য বিশাল বিশাল মেশিনে এই ধরনের রোলার বিয়ারিং থাকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হোপফুলি আরো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে।